মল্লু যখন ইন্সপেক্টরের বুকে গুলি মারলো, তুমি মাঝখানে কেন আসলে? কারণ বিজয় জামার ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। কিন্তু তুমি মাঝখানে কেন আসলে? ওই গুলিতে ওর কিছুই হতো না, কিন্তু আমার গুলি লাগাতে বিজয় এটা ভাবতেই পারবে না যে গুলি চালিয়েছে সে আমার চেনা। তুমি সত্যিই খুব বুদ্ধিমতী। এভাবেই ওকে ভালোবাসার জালে জড়িয়ে রাখো। আমি শত্রুকে নিশ্চয়ই ঢিল দিই, কিন্তু ওকে কোনোদিন মাফ করি না। বিগ ম্যান, আপনি একদম ঠিক কথা বলেন। নিজের শত্রুকে একটু ছেড়ে দিতেই হয়, কিন্তু তাকে প্রাণে ছেড়ে দিতে নেই। চলুন, আজকের সন্ধে আমার প্রিয়তমর নাম। প্রিয় তোমার জন্যে। তুমি মদ খেয়েছো? আমি মদ খাইনি, বিষ খেয়েছি আমি দেব, বিষ। তোমার জন্য। বিষ খেয়ে তো লোক মরে যায়, বেঁচে তো থাকে না তোমার মতো। তুমি কি ভাবলে আমি বেঁচে আছি দেব? চলে যাও এখান থেকে। তোমার মুখ থেকে এখন আমার নাম ভালো লাগছে না। এখন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি আমার পূজা না, আমার পূজা মরে গেছে, মরে গেছে আমার পূজা। না দেব, আমি তোমার পূজা, আমি তোমার পূজা দেব। তুমি তো পূজার মতন পবিত্র শব্দটাকেও বদনাম করে দিয়েছো। একসঙ্গে বেঁচে থাকা, একসঙ্গে মরে যাওয়ার শপথকে কিছু পয়সার জন্য তুমি নিজেকে এইভাবে বিক্রি করে দিলে, যেন কখনো আমরা এক ছিলামই না, যেন কোনো শপথ ছিলই না। তোমার এই রূপ দেখে এটাই মনে হচ্ছে যে তোমার শরীরে বিগ ম্যানেরই নাম লেখা আছে। না দেব, আমার জীবনে খালি তোমার নামই লেখা আছে, খালি তোমার নাম। এটা মিথ্যে কথা, এটা ভুল। তুমি আমার জীবনটাকে মৃত্যুর চেয়েও খারাপ করে দিয়েছো, শুধু এই জন্য যে আমি তোমাকে জীবনের সেই সুখ সুবিধে দিতে পারিনি যা বিগ ম্যান তোমাকে দিয়েছে। তুমি তোমার ভালোবাসাকে ব্যবসা বানিয়ে ফুর্তির রাস্তাটাই বেছে নিয়েছো। তুমি কলঙ্কিত, তুমি একটা নোংরা মেয়ে ছেলে। চুপ করো দেব, চুপ করো। মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু এ বদনাম সহ্য করতে পারে না। আরে তুমি কি জানো নারীর মর্যাদা কি হয়? নারী শেষ হতে পারে, কিন্তু শেষ হতে দেয় না। নারী ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসার ব্যবসা করতে জানে না। নারী যাকে একবার নিজের মেনে নেয়, তার জন্য সে মানুষ থাকে না, ভগবান হয়ে যায়। নারীর দেহ তো বিক্রি হয়, কিন্তু ওর মন কখনো বিক্রি হয় না। ওর ভালোবাসার দাম কখনো লাগানো যায় না। আর আমার ভগবান আর ভালোবাসা সে তুমি দেব, খালি তুমি, তুমি দেব, তুমি। বজ্জাত, আমাকে ধোকা দেওয়ার আগে মানুষ হাজারবার চিন্তা করে নিজের মন বদলে দেয়, আর তুই এত বড় আস্পর্ধা দেখালি আমাকে। নারীর সব থেকে বড় পদক্ষেপ হলো পরপুরুষের সামনে নিজের দেহের থেকে কাপড় সরানো। যখন আমি ওটাই করতে পেরেছি, তখন আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার সাহস কোনো বড় মুখ ঝুঁকি বন্ধ না। কর। তুই পয়সার মহিলা। মনে হচ্ছে আজকাল তোর মন থেকে মৃত্যুর ভয় চলে গেছে। মৃত্যুর ভয়? তুমি কি ভেবেছো আমি বেঁচে আছি? মরে তো আমি সেদিনই গেছিলাম, যেদিন আমার ভালোবাসাকে বাঁচাতে নিজের শরীরকে তোর হাতে তুলে দিয়েছিলাম। এখন তো শুধু এই শরীরটাই রয়েছে,
যত ইচ্ছা অত্যাচার করে নে, কিন্তু মনে রাখ, তারপরেও এই মন থেকে একটাই আওয়াজ আসবে, আমার ভালোবাসা অমর থাক। আমার ভালোবাসা অমর থাকবে। আমার প্রেমী ভালো থাকুক। এ কি অবস্থা করে রেখেছো নিজের? হুঁশে থাকলে দেবের কথাই মনে পড়ে, নেশা করলে তোর কথা আরো বেশি মনে পড়ে। তাহলে চলো দিদি, দেবকে নিয়ে আমরা গ্রামে চলে যাই। বিগম্যানের অনুমতি ছাড়া এটা অসম্ভব। মুন্না, বাবা মুন্না, আরে আমার মুন্না এই তো সোফায় বসে আছে। এই দেখ আমি তোর জন্য কি এনেছি, ওয়াটার বোতল, টিফিন বক্স, এতে মিষ্টি ভরে দেবো। এই বইগুলো আমার মুন্না পড়াশোনা করে অনেক বড় হবে, ডক্টর হবে। তাড়াতাড়ি করে তোর মাকে এসব জিনিস দেখিয়ে দে, খুব আনন্দ পাবে। পুষ্পা, কি হলো? তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? মুন্নার জন্য তুমি অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলে তো, কিন্তু তোমার স্বপ্ন পুরো হবে না, হবে না। এরকম কেন বলছো তুমি? টিচার বলেছে এই শহরে ওনার স্কুলের অনেক বড় নাম, ওখানে শুধু ভদ্রলোকের ছেলেমেয়েরাই পড়তে পারে, একটা স্মাগলারের ছেলে পড়তে পারবে না। আমাদের ছেলে পড়াশোনা করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না। আপনাদের মধ্যে প্রিন্সিপালটা কে? আমি এখানকার প্রিন্সিপাল। কি চাও অজিত সিং? উত্তর, ওই প্রশ্নের উত্তর যেটা আমার বউকে জিজ্ঞেস করা হয়েছে আমি জিজ্ঞেস করি। আপনাদের স্কুলে কোনো স্মাগলারের ছেলে পড়তে পারে না? আপনার স্কুলে যত বাচ্চা পড়ে তাদের মা বাবা কি সবাই হরিশ্চন্দ্র? ঠিক আছে আমি বদমাস, স্মাগলার, কিন্তু আমার ছেলে তো নির্দোষ। প্রিন্সিপাল, আমি চাই ও আমার মতো অন্ধকারের পথে না যাক। আমি ওকে পড়াশোনা করিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ করাতে চাই। অজিত সিং, এটা ভুলে যেও না যে তোমার কর্মের ফল তোমার ছেলেকে ভুগতে হবে। যেই প্রশ্নটা তোমার বউকে এখানে জিজ্ঞেস করা হয়েছিল, কালকে সেই প্রশ্নটি তোমার ছেলে তোমাকে জিজ্ঞেস করবে। কি জবাব দেবে তুমি? তোমার খারাপ কাজের ফল তোমার ছেলের মাথার কলঙ্ক হয়ে দাঁড়াবে না? ও একটা স্মাগলারের ছেলে, এই কথাটা জেনে কি ওর মাথাটা নত হবে না? কোনোদিন তুমি এইটা ভেবেছো কি তোমার কর্ম তোমার ছেলের ভবিষ্যৎ বানাচ্ছে না খারাপ করছে? আহাহা, কি ডায়লগ মারলেন প্রিন্সিপাল! তুমি তোমার কথায় আমাকে ভোলাতে পারবে না। একটা কথা শুনে নিন প্রিন্সিপাল, যদি আমার বাচ্চা স্কুলে অ্যাডমিশন না পায় তাহলে আমি স্কুল বন্ধ করিয়ে দেবো, আর কেউ এখানে পড়তে আসতে পারবে না। আরে তুমি চলে এসছো? কি বললো প্রিন্সিপাল? মুন্নার অ্যাডমিশন হয়ে গেছে? এটা জিজ্ঞাসা করতে করতে মুন্নাও শুয়ে পড়েছে। এক কাপ চা নিয়ে আসো আমার জন্য। তোমার খারাপ কাজের ফল তোমার ছেলের মাথার কলঙ্ক হয়ে দাঁড়াবে না? ও একটা স্মাগলারের ছেলে, এই কথাটা জেনে কি ওর মাথাটা নত হবে না? কোনোদিন তুমি এইটা ভেবেছো কি তোমার কর্ম তোমার ছেলের ভবিষ্যৎ বানাচ্ছে না খারাপ করছে?